নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয় গিরগিট বাঙালি নাকি বাঙালি গিরগিট। সমগ্র বাঙালিকে অপমান করছি না, যারা নমস্য এবং প্রণম্য তাদের নিয়ে আমার কথা নয়। আমার তিরস্কৃত কথা এক বিশেষ শ্রেণীর বাঙালিদের নিয়ে, যারা রং পাল্টানো গিরগিট বাঙালি। যাই হোক, গিরগিটদের রাজা মহা গিরগিটাসু একদিন বলেছিলেন, ভাই গিরগিটকুল, তোমরা ভারতের কোন প্রদেশে বসবাস করবে? সেই দিন গিরগিটকুল বলেছিল, আমরা বাংলায় বসবাস করব। গিরগিটদের জন্য বাংলা উপযুক্ত স্থান। এখানে রং পাল্টানো খুব সুবিধের। বাংলা পাল্টিয়ে গিরগিট স্থান হলেও দুঃখ নেই। সেই সূত্র ধরে বাংলার অধিকাংশ গিরগিট বাঙালি। গিরগিটের পরম দেবতা, অপদেবতা, তার নাম গিরিঙ্গিবাজ গিরগিটাসু। বাঙালিরা এই গিরিঙ্গিবাজ গিরগিটাসুর পরম ভক্ত। সেই থেকেও গিরগিট বাঙালি কথাটি প্রচলন হয়েছে। তৃতীয় বিষয় হলো, বাঙালিরা গিরগিটের মতো রং পাল্টাতে পটু। সেই সূত্র অনুযায়ী গিরগিট বাঙালি বহুল প্রচারিত। এই গিরগিট বাঙালিদের প্রিয় কাজ হলো রাজনীতি করা, কারণ রাজনীতিতে অতি সহজে রং পাল্টানো যায়। এই বাংলায় ছোট গিরগিট, মেজ গিরগিট, বড় গিরগিট সকলেই রাজনীতির তল্পিবাহক। রাজনীতি পেশা, রাজনীতি আশা, রাজনীতি সকলের দুর্দশা। লাখো লাখো গিরগিট রাজনীতিকে পেশা করেছে এবং রাজনীতি তাদের খান, দান, পান, ভান। বলা হয়, গিরগিট বাঙালিদের রাজনৈতিক রণকৌশল বড়ই চমৎকার। এদের রাজনৈতিক কলাকৌশল ইত্রামিপূর্ণ। তবে গিরগিট বাঙালিরা মানুষের গুণ পায়নি, জন্তু জানোয়ারদের বুদ্ধিশুদ্ধি পেয়েছে। গিরগিট বাঙালিদের কি নেই? লজ্জা নেই, সভ্যতা নেই, সুশিক্ষা নেই, চক্ষু লজ্জা নেই। দ্বিতীয়ত, গিরগিট বাঙালিদের কি আছে? দুর্নীতির বুদ্ধি আছে, চুরিবিদ্যা আছে, বিষ ছড়াতে পারে, মিথ্যা বলতে পারে, কারণে অকারণে চোখ উল্টাতে পারে। গিরগিট বাঙালিদের স্বভাব কেমন? স্বভাব ভালো, তবে চারিত্রিক দোষ আছে। গিরগিট বাঙালির ধর্ম কি? ওদের ধর্ম হলো ধর্মনিরপেক্ষ, তবে গোপনে বিভাজনকারীর কাজ করে। যাই হোক, গিরগিট এবং রাজনীতি দুয়ে মিলে এক বিষাক্ত প্রাণীর জন্ম হয়েছে, যা কিনা বাঙালি সমাজের জন্য হানিকারক। তাহলে গিরগিটদের থেকে মুক্তির উপায় কি? আপাতত কোনো উপায় নেই। কোনো গিরগিট বাঘ, সিংহ, হাতি বা বানরের চেহারা নিয়েছে। দেখা যাক। ডাইনোসরদের যেহেতু ধ্বংস হয়েছে, হিটলারেরও বিনাশ ঘটেছে, সেই হেতু গিরগিটদেরও বিনাশ হবে। ধন্যবাদ।